হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। এই লুকটা তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি রিলসের মাধ্যমে। তোমরা এই লুকটাকে খুব ভালো বলেছো। আমি একটা পার্টি ওয়্যার লুক করেছি, গ্ল্যাম পার্টি ওয়্যার লুক। তো ফার্স্টে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে আমি ইউজ করেছিলাম একটা টোনার। এরপর আমি ইউজ করেছি ম্যাকের স্ট্রোক ক্রিম। ও তারপরে আমি একটা প্রো প্রাইমার ইউজ করেছিলাম। এর নিচে হালকা ডার্ক সার্কেল ছিল, তাই জন্য আমি অরেঞ্জ কারেক্টর দিয়ে একটু কারেকশন করে নিচ্ছিলাম। তারপর আমি পুরো ফেসটাতে কনসিলার ইউজ করেছিলাম। ফাউন্ডেশন ইউজ করেছিলাম কে বিউটির ফাউন্ডেশন। আর ফেসটাও ভীষণই ভালো ছিল, স্কিনটাও খুব সফট ছিল। আর একদম কোনো প্রবলেমেটিং ছিল না স্কিনে। খুব ভালো স্কিন ছিল বলে ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছিলো। আর ফেসটাও ভীষণই গ্লো করছিল। তো এরপরে আমি একটা লিকুইড ব্লাশার ইউজ করে নিয়েছিলাম। তারপরে আমি লিকুইড হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম। এরপর আমি আই ম্যাজিকের লুজ পাউডারটা দিয়ে পুরো ফেসটাকে সেট করে নেব। দেখো মেকআপটা কতটা গ্লো করছে। আমি কিন্তু এখনও কোনো লিপস্টিক বা আইলাইনার আইশ্যাডো কিছুই ইউজ করিনি, সব লিকুইড ইউজ করেছি। তারপরে শুধু লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে দিয়েছি। দেখো কতটা গ্লো করছে। আর এরপর আমি চলে যাব আই মেকআপে। আমি একটা সফট আই মেকআপ করেছি, গ্লিটারি সফট আই মেকআপ। তো পিঙ্কের মধ্যে আই মেকআপটা রাখার চেষ্টা করেছি। চোখ ছোট হলে কোনো রকম বেশি কালার ইউজ না করে শুধু সেলফ কালারের মধ্যে যদি আই মেকআপটা রাখা যায় পিঙ্ক বা ব্রাউন শেডের মধ্যে, তাহলে আমার মনে হয় যে আই মেকআপটা একটু বেশি ভালো লাগে। আর চোখগুলো একটু বড় বড় লাগে, দেখতে ভালো লাগে। আর অনেকগুলো কালার ইউজ করলে কাট ক্রিজ করলে অতটাও কিন্তু ভালো লাগে না। তারপর বলি চোখটা তো ভালোই লাগছে, ছোটোর থেকে বড় হয়ে গেছে চোখটা। পুরোটা দেখি, গাল টালও কেটে দিয়েছে আমার। দেখো সবাই এত বড় মুখ এখানে ছোট্ট বানিয়ে দিচ্ছে। আচ্ছা দেখতে থাকো সবাই। আমি এখানে ইউজ করছি ম্যাকের হাইলাইটার। আমার ভীষণ ফেভারিট একটা হাইলাইটার, ম্যাকের হাইলাইটার। আমার কাছে অন্য হাইলাইটারও আছে, কিন্তু তোমরা আমার ভিডিও যদি দেখো তাহলে দেখতে পারবে যে আমি এই হাইলাইটারটাই বেশি ইউজ করি। আর এটা ভীষণই ভালো একটা হাইলাইটার। আমার লুকটা প্রায় কমপ্লিট। লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এর আগে রিলসে তোমরা অনেকেই ভালো বলেছো, তো এবারও জানাবে যে কেমন লাগলো। আর যদি কোনো তোমাদের মনে হয় যে দিদি এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমাদের বিশেষ দিনে আমাকে যদি তোমরা বুক করতে চাও, আমার কাজ যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে বুক করতে পারো। বা কোনো পার্টি ওয়্যার মেকআপ, হলদি মেকআপ, মেহেন্দি মেকআপ, যে কোনো অনুষ্ঠানের জন্য আমাকে তোমরা বুক করতে পারো। তো আমার লোকেশন 12 কামাখ্যাগুড়ি, আলিপুরদুয়ার, গোসাইরহাট, মাথাভাঙ্গা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার। তো এই জায়গাগুলোতে আমি কাজ করব। তো তোমরা আমাকে বুক করতেই পারো। আর লুকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আজকে সুস্মিতা বৌদিকে সাজালাম। সুস্মিতা বৌদি এর আগে শুধু অনুষ্ঠানে মানে কার কাছে সাজছিল, আর বিয়েতেও সাজছিল, কিন্তু পছন্দ হয়নি। তো বলে যে আমাকে সাজলে ভালো লাগে না। তা আমি বললাম আমার কাছে একদিন সাজো। মডেল সাজালাম। এখন বাজে রাত্রি 12টা। আমরা এখন সাজালাম, ফটোশ্যুট হলো। এখন হচ্ছে বাড়ি যাবে। তো এখন শুনি যে বৌদির কেমন লাগলো সেজে আমার কাছে। কারণ এই বৌদির মানে আগে দুবার সাজছিল, ভালো লাগেনি বলে আমাকে সাজলে একদম ভালো লাগে না। তা আমি জোর করেই মোটামুটি সাজালাম যে দেখো সেজে কেমন লাগে। তা আমার একটু এক্সপেরিমেন্ট হলো। আর বৌদির কেমন লাগলো সেটা শুনি। খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম সাজলাম এইভাবে, তো সুস্মিতা আমাকে খুব ভালো করে সাজিয়ে দিয়েছে। দুজনের নামই সেম, কাজটাও খুব দারুণ করেছে। তো তোমরাই এখন কমেন্ট করে জানিও যে কেমন করেছে কাজটা। তো আমার তো খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম এত সুন্দর করে সাজলাম। তো যাই হোক, তোমরা কমেন্টে জানাও আর একটু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে, তোমরা বললো যে বৌদিকে কেমন লাগছে সেজে।